ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, খোদা আমি একটা মশলার মধ্যে সমস্যায় ছিলাম, মাথার চিন্তায় ছিলাম, কুকুর কখন বালেক হয়। শেষ পর্যন্ত অনেকজনে আমাকে বলেছে, কিন্তু আমার মনোপুত হয় নাই। শেষ পর্যায়ে একজন অন্য ধর্মের মানুষকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার বাড়িতে তো অনেক কুকুর, তোমরা তো তেলি বংশ, আপনি তো জানতে পারেন কুকুর কখন বালেক হয়। তখন উনি জাল্লা মানুষ, নদীতে জাল দেয়। উনি বলে, হুজুর এটা তো এমন তেমন বিষয় নয়, যখন কুকুর লাম তুলে প্রস্রাব করে, বললো না লাম তুলে, সেদিন কুকুর কি হয়। আহা, সেদিন থেকে বলে ইমাম আজম তো রাস্তার একটা গাছের নিচে ছেলেদেরকে পড়াইতেন, কোরআন হাদিস পড়াইতেন। ওই জাল্লাটা যখন জাল বাইতে যাইতেন, ইমাম আজম শুধু নিজে দাঁড়াইতেন না, ছাত্রদেরকে দাঁড় করাই দিতেন। আমার ওস্তাদ আসতেছে, কারণ আমি উনার থেকে একটা লব্জ শিখেছি। একটা লব্জর জন্য ইমাম আজম ওই জাল্লার জন্য কিতেন, দাঁড়াই যেতেন। এই আদব দেখে ওই জাল্লাটা আর বরদাস্ত করতে না পেরে, ইসলামের এত সৌন্দর্য দেখে উনি কলমা পড়তে বাধ্য হয়ে গেলেন। উনি শেষ পর্যায়ে কলমা পড়ে দিলেন, লা ইলাহা মুহাম্মাদ। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? তাহলে যে শিক্ষকগুলোকে লাঞ্ছনা করা হলো, অপমান করা হলো, সেই জাতি উন্নত আর হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু। আগে হলো আদব, সার্টিফিকেটের নাম জ্ঞান নয়, জ্ঞান হলো আদব আখলাকের নাম, ঠিক না? সার্টিফিকেটের নাম জ্ঞান নয়, জ্ঞান হলো আদব আখলাকের নাম হলো জ্ঞান। ভার্সিটি, ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটির মধ্যে অনেক ছাত্র গাঁজা মদ হিরোইন খাই চিটে করে লই দিন নিয়ে তেমন ছাত্র কইল তো লানত খাই এর লুড়ি লই দে ডাইল ফাইল আইয়া বা বাবা ট্যাবলাইট না আছে রে ব্যাগ ফেরত গলাই দে খাই এর লাস্তা লুড়ি লই না বুঝো নিজের বউরে মা ডাকে দে আর কি মুসিবত। তাহলে সার্টিফিকেটের নাম জ্ঞান নয়, আদবের নাম আখলাকের নাম হলো জ্ঞান। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করো। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো বর্তমানে আমরা দেখতেছি লক্ষ লক্ষ মানুষ হয় অনেক মাহফিলের মধ্যে, বিভিন্ন জায়গায় দেখা যায় এক এক বক্তা লক্ষ লক্ষ কি হয় মানুষ হয়। তো মানুষ অতি বেশি দেখাতে বক্তার হোঁশ থাকে না। ডলারে যেভাবে কলার ফল্টি যায়, সেভাবে মানুষ দেখলে মনে হয় বক্তাগুলোর মাথা লড়ে যায়। এটা হলো আর একটা বিষয়। তা আপনি ওয়াজ করবেন, আপনাকে ওয়াজের দাওয়াত দিছে, আপনি ওয়াজ করেন, কোরআন হাদিস বলেন, ঠিক না? ওলি আল্লাহর পক্ষে কথা বলেন, আওলাদ রসুলের পক্ষে কথা বলেন, দয়াল নবীর পক্ষে কথা বলেন, যুগে যুগে নবী রসুলদের পক্ষে কথা বলেন। এটাই তো জীবন সুন্দর, ঠিক না? কিন্তু আপনি এমন ভাবে বলতেছেন, সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেল। আপনারা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলেন, শেষ পর্যায়ে রসুল পাককে বলে দিল খাও বয়, মানে গরু চড়ানো, মানে গরু চড়াইনা ডাকিলতে দয়াল নবীকে। জোরে বলেন না, রসুল পাককে খাও বয় বলতেছেন বক্তা। এত ডিগ্রি আনার পরে আপনার ভাষাটা এরকম হলো কেন? গ্রামের মানুষ ইংরেজি বুঝেন না, এই যে কন নেই অনর্গল আপনি ইংরেজি বলতেছেন, আপনি বাইরের দেশে ছিলেন, সাধারণ মানুষ বুঝিব না, এই যে কন নেই। এরকম ইংলিশম্যান আইয়ের বলো বাজারত ঢুকি খনা খড়ে বাজারত আট বাজার তরকারি লই গিয়ে দে শৈলবাদ লই বেচতে গিয়ে দিতে কি ইংরেজি বুঝে না? ওই তো ইংরেজি বেড়ার 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 করেন তরকারি বেয়ারি রে। শেষ পর্যায়ে তরকারি বেয়ারি কর দে শালার ফুটো খর কি এ শালার ফুট বলে কি? ইংলিশ মানে আর উপরে ফুসল দিতে আর কি ডেকে দে এসব উইটার তো গোসা গিয়ে তোর বেড়ার বেড়ার দেখিয়ে রে ইংলিশ ম্যানের কথাও দেখিয়ে রে উইটার থেকে গিয়ে
তরকারি বিয়ারি করতে শালার বলে কি তুই তো করতে এখন গাইল কইলেও এখন বাজি যে বুঝি এসে কন নেই সেটা পাশে মানুষ রাজনীতি দে আপনাকে শালার ফুট ডেকে দে ইয়ে নইল গুড কথা এসে কন নেই ইয়ে নইল বহুত বালা কথা শালার প্রতি কি কথা ইতের ইংরেজি কনি বারবার গে হত তৈল তো মাই ফাদার শালার ফুসালা ইতে হত ইয়েন কথা দেখতে পাল হত মাই ফাদার মাই ব্রাদার শালার ফুসালা ইয়ে ইংরেজির বাঁশ গলায় নদী এসে কনি শালার ফুসালা ইয়েন যে তো সুন্দর ভাষা বলি কর তৈলে আর বাবুল মাই ফাদার শালার ফুসালা মাই ব্রাদার শালার ফুসালা মাই মাদার শালার ফুসালা আর ইংরেজি তফসির দরকার ন ওজন বুঝি ওজন কর অল্প শস্য পালা করি গৈছ খড় করলে গর যাবর না গছিবি তোর কোনো কইতে খাও বউ খাও বউ কইতো রসুল পাককে কেউ রাখাল কইলে ইমান থাইব না জোরে বলেন না রসুল পাককে কেউ যদি রাখাল বলে সঙ্গে সঙ্গে ইমান শেষ কুপুরি এটা ওর ইমান চলে গেছে যেমন আপনার স্বামী স্ত্রী ওই নয় আক্ত যখন ফরাইলেন তখন জায়েজ হয়ে গেছে বলেন না আক্ত যখন হলো কি হয়ে গেল জায়েজ হয়ে গেছে স্বামী স্ত্রী মিলন কি হলো জায়েজ হইল তো জায়েজ বলি তুই লাস্টার লামি যাবে না এই যে না না জায়েজ কামল হলেও এটা পর্দার ভিতর থাকতে হবে এটা আসলিয়তের থাকতে হবে এটা সুন্নতের ভিতর থাকতে হবে ঠিক না আপনি যে বলে দিলেন রাসূল পাককে কাউবয় নাউজুবিল্লাহ এটা কুফরি হয়েছে এটার জন্য প্রকাশ্য তওবা করেন আপনার ঈমান চলে গেছে তাইলে আসেন আর একটা বিষয় হযরত নূহ আলাইহিস সালাম বলেন নূহ নবী হযরত নূহ আলাইহিস সালাম ইবের ফেসা জিলে বোট বানানো কি বানানো বোট সামান বানাইতো দেরি উনার ফেসা ছিল কি বানাইতেন তো নূহ নবীরে কেউ মিস্ত্রি কইলি মেনতাইব না এই যখন না নূহ নবীকে কেউ যদি উনি বোট বানাইতেন সামান বানাইতেন ওকে যদি নূহ নবীকে কেউ যদি মিস্ত্রি বলে ঈমান থাকবে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে বুঝুন নয়ের পাল্লা আতে দিকে আনো এটা ধরেন না বউয়ের হাত এবার আবার বউ মানানো করি এনে জাসপর উদাহরণ দিতে বিবির হাতটা ধরে যদি স্বামীয়ে বলে বুঝতে লাগবেন না বিবির হাতটা ধরে যদি স্বামীয়ে বলে বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো বউ আছে না খেয়ে বউকে যদি স্বামীয়ে যদি বলে বিবি তোমার হাতটা আমার মায়ের মতো অথচ মাটাও হাত বউটাও কোনো ব্যবধান তো নাই শুধু মত বলাতে মত বউ অট কি বলেন না তোমার হাতটা আমার মায়ের মত বউ চলে গেল অটো না বউ চলে গেল অটো ঠিক তদুরু কোন ব্যক্তি কোন আলেম বিশ্বের কোন ব্যক্তি এটা মুফাসসির হোক এটা মুফতি হোক এটা আলে হাদিস হোক এটা যত রকমের বাতিল হোক হক হোক আনহক হোক যদি কোন দুনিয়া ভাষা কোন আলেমে যদি বলে নবী আমার মতো সঙ্গে সঙ্গে ঈমান শেষ বউকে মায়ের মতো বলাতে বউ শেষ নবীকে নিজের মতো বলাতে ঈমান শেষ বড় করে বলেন ঈমান বুঝুন নয়ের পাল্লা এখন ওয়াজ করি দবাই খাই অ্যান্টিবায়োটিক খাইতে বেশি লাভ হইব আল্লাহ বুঝার তৌফিক দান করে তাইলে এগুলো বুঝতে হবে হার দম ইংলিশ নয়
আমল করেন, যেগুলি ইমান চলে যায় সেই রকম কথাগুলো জবানে লাগাম দেন, নইলে যেখানে যাবেন বেইজ্জত হবেন। ঠিক না? রাসূল পাকের শানে যদি বিয়াদবি হয় বেইজ্জত হবেন। আল্লাহর রাসূলের শানে যদি কোনো বিয়াদবি করেন ইমান চলে যাবে, বরবাদ। আরেকদিন বলে দিলেন মা খাদিজা ইনটেক ছিলেন না, 40 বছরের বুড়ির জন্য 25 বছরের বিশ্বনবী পাগল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহল আযীম। আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, রাসূল পাকের স্ত্রীগুলো আমাদের মা। মাকে কেউ যদি বুড়ি বলে আমাদের অগাগ্রামের মধ্যেও তাকে বিয়াদব বলবে। ঠিক না? আর একটা বলে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মাতাল অবস্থায় মাগরিবের নামাজ পড়াইলেন। এগুলি ইমান থাকার কথা না চলে যাওয়ার কথা? আর কি বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার মদ সাপ্লাই দিতেন। এগুলো আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি, আফসোস। আর একটা কি বলেন? হযরত মুহাম্মদ এমন চালাক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে না, মানে মানুষের ঠেলায় জ্ঞানের ঠেলায় কি বলতেছে ও জানে না। হযরত মুহাম্মদ মক্কায় ঠেকাইতে ঠেকাইতে মদিনায় ছক্কা মেরে দিল। একজন নবীর শানে এরকম কথা বললে এটা কুফরি। ঠিক না? মুহাম্মদ মক্কায় ঠেকাইতে ঠেকাইতে মদিনায় কি মেরে দিলেন? ছক্কা মেরে দিলেন। এটা নবীর শানে স্বাভাবিক হলো? একটু জোরে বলেন না, এটা বিয়াদবি। এগুলো বুঝতে হবে ইমান কিভাবে চলে যায়। দাড়ি টুপির নাম ইমান নয়, এগুলো আমল। দাড়ি টুপির নাম ইমান, এগুলো আমল। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম। জোরে বলেন না, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া অনার ব্যাটারি ঠান্ডা মারার দরুদ শরীফের আওয়াজ আসমানে জমিনে দোয়া লটকে থাকে না, যে একটা আল্লাহর নিয়ামত আছে, সেটা হলো রাসূল পাকের দরুদ শরীফ। দরুদ শরীফ পড়তে পড়তে কোন ব্যক্তি যদি মারা যায় বেহিসাবে জান্নাত, দাখালাতুল জান্নাত। জোরে বলেন সালাতুন ইয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया আপনাদের বিরক্ত লাগতেছে? এগুলো ইমানের ওয়াজ। কারবালার জমিনের মধ্যে 22,000 এজিদ বাহিনী ছিল, আর ইমাম হুসাইনের পক্ষে 72 জন। না, ইমামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 72 জন ছিলেন, আর এজিদ বাহিনী ছিলেন 22,000। হিন্দু ন, বৌদ্ধ ন, খ্রিস্টান ন, ফাঁদরি ন, সাম্য ন, জাম্য ন, সব এজিদি মুসলমান। ঠিক না? কয় হাজার বললাম? 22,000 এজিদ বাহিনী। হিন্দু বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলো দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল। আওলাদ রাসূলকে জবাই করে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহকে জবাই করে দিলেন। 22,000 এজিদ বাহিনী, 3,000 ছিল মুফতি, যেগুলো আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। 6 মাসের শিশু আলী আসগরকে ইমাম হুসাইনের ছোট ছেলেকে জবাই করে দিলেন, শহীদ করে দিলেন। ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের বড় বেটা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহ, যার চেহারা মোবারক ছিল শাকিলে মুস্তাফা, আমার রাসূলের মতো। এই দাড়ি টুপিওয়ালা এই মুফতিগুলো আওলাদ রাসূলকে জবাই করে দিল। তাদেরকে ইমানদার বলার কোন সুযোগ আছে? একটু জোরে বলেন না। দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল, এগুলোর নাম ইমান ন।
নামাজ ছিল টাইমলি, এগুলোর নাম ইমান ন। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে আওলাদ রাসূলকে ভালোবাসার নাম ইমান। দাড়ির নাম ইমান। ওই ভারতে গিয়ে দেখেন হিন্দুস্তানে এক একজনের দাড়ি দেখলে পাগল হয়ে যাবেন। নরেন্দ্র মোদীতে দাড়ি নাই, মনমোহন সিংয়ের দাড়ি নাই, গয়া হাসির গিয়ে ঢুকেন ওরে দাড়িওয়ালা। এ দাড়ির কোনো দাম আছে? দাড়ি নবীর নাম ইমান ন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখেছেন, আবু জাহেল নবীকে দেখেছেন, কিন্তু একটা জান্নাতি হয়ে গেল, একটা জাহান্নামী হয়ে গেল, শুধু দেখার ব্যবধান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের চোখে আমার দয়াল নবীকে দেখেছেন, ঠিক না? কিন্তু আবু জাহেলের অন্তর ভালো ছিল না, খারাপ চোখে, বিয়াদবির চোখে আবু জাহেল দয়াল নবীর দিকে তাকাইল। শেষ পর্যায়ে তার পরিণতি খারাপ হয়ে গেল, জাহান্নামের শেষ দরজায় পৌঁছে গেল। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা মাকানের দরজার মধ্যে পৌঁছে গেল। তো সেজন্য ইমানটা মজবুত করেন আগে। ইমান মজবুত হলে তলায় তলায় দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আপনারা মাজার ভাঙলেন কেন? 69টা মাজার যে বাংলার জমিনে শাহফরানের মাজার পর্যন্ত ভাঙতে গেলেন, গাট্টিওয়ালারা এদেশে ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। একটু জোরে বলেন না। কোন গাট্টিওয়ালা এদেশে ইসলাম আনে নাই, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। বলতেও তো বলি ওলি আল্লাহর বাংলাদেশ, হ্যাঁ ঠিক না? বলতেও বলি ওলি আল্লাহর বাংলাদেশ। গাট্টিওয়ালা ইসলাম আনে নাই, মাজার কেন ভাঙলেন? ও জাহাঙ্গীর হুজুর বলো, কত মাজারের গাঁজা খাই সেই জন্য মাজার ভেঙে ফেলেছি, মাজারে মদ খাই সেই জন্য মাজার ভেঙে ফেলেছি, মাজারে জুয়া খাই সেই জন্য মাজার ভেঙে ফেলেছি। কেন মাজার ভাঙবেন কেন? মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা ফাড়াই ফেলাইবেন নি? মাথার মধ্যে উকুন হয়েছে, নই শ্যাম্পু দিয়ে মাথা উকুন দৌড়ান, না হলে চুলগুলো কি করে দেন, আঁচাই দেন। এটা না করবেন। আপনাকে মাথা ভাঙতে বলছে কে? সেই বে রাতে ঘুম যাওয়ার জন্য মশুরি টাকলাম, বলেন না? সুন্দরভাবে ঘুম যাওয়ার জন্য মশাই যেন না কামড়ায়, কি টাকলাম? তো মশুরির ভিতর মশা ঢুকে গেল, কি মশুরি জ্বালাই দিবেন না মশাটা মারবেন? এরা ডাইরেক্ট মশুরি জ্বালাই দিতেছে। আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। নাকের আগার মধ্যে একটা মাছি বসলো, নাক কেটে ফেলবেন না মাছি তাড়াইবেন? মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, কি মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তা আপনারা যুক্তি হলো মসজিদ ভেঙে ফেলেন। খোদা আল্লাহ আনাত তোদের উপর। আল্লাহর ওলির মাজারে কিভাবে তোমরা হামলা করলি? তোমরা মাজারের আগাছা না পরিষ্কার করবি? যে মদ খায় তাকে দৌড়া, ঠিক না? যে গাঁজা খায় তাকে দৌড়া। বলেন, মাজারে আঘাত করার কোন সুযোগ নাই। শাহজালাল শাহফরান 360 অলি এদেশের মধ্যে ইসলাম রন্ধরে রন্ধরে পৌঁছে দিয়েছেন, আর আপনারা গেলেন সেই আল্লাহর ওলির মাজার ভাঙার জন্য। আপনারা জানেন ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে, 1 মাস 2 মাস পরে দান বাক্স খুললে কয়েক কোটি টাকা পাওয়া যায়। আপনারা দেখেছেন তো? ঢাকা কিশোরগঞ্জ কি মসজিদ? পাগলের মসজিদ। পাগল মানে দুনিয়ার পাগল ন, ওলি আল্লাহ। এই যে বলেন না ওলি আল্লাহ, পাগলা মসজিদ মানে এটা আল্লাহর জন্য নবীর জন্য কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সেই জন্য পাগলের মসজিদ। যেই নিয়তে দেয়, নিয়তে সার নিয়তে ভাত, কোটি কোটি টাকা পাওয়া যায়। এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের টাকা দিয়ে বাতেলদের প্রায় 10-15টা মাদ্রাসা চলে, 10-15টা মসজিদে এই মসজিদের টাকা দিয়ে সাহায্য চলে। এত বড় মির্জাফর তারা ওই পাগলের মাজারটা পর্যন্ত তারা ভেঙে দিল। অথচ এই পাগলের টাকা দিয়ে এত মাদ্রাসা এত মসজিদ চলে।
সে পাগলা বাবার মাজার পর্যন্ত কি করে দিল? তাহলে তারা বড় মির্জাফর না, বড় মুনাফিক না? এই হলো বিষয়, এই হলো বিষয়, মূল বিষয়। দাড়ি টুপি আপনাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে লাইভ চলতেছে, সারা দুনিয়ার মানুষ দেখতেছে। আপনারা যে খাসলত গুলো করতেছেন, ওলি আল্লাহরা কোনোদিন বদমেজাজি, বদখিয়াল, বদদিয়ান ছিল না। কোন আল্লাহর ওলি কোন মেয়ের সাথে, কোন কোমলমতি ছেলের সাথে বলাৎকার করেছে এরকম শাহজালাল, শাহপরানের কোন নজির আছে? বলেন না। কিন্তু আপনারা কওমে লূত বর্তমান যেগুন মাদ্রাসা খুলতেছেন, মাজার ভাঙার অলাদগুলোকে বলতেছি, আপনারা মাদ্রাসা খুলে কোমলমতি ছেলেদেরকে বলাৎকার করতেছেন, ঠিক না? সিসি ক্যামেরা পর্যন্ত কবার নজর দান ফুটাই নিলে খবরদার। এ বাতিলের ফেরকাত থেকে হেফাজত থাকবেন, ইমানকে রক্ষা করবেন। আমার 22,000 মানুষের প্রয়োজন নাই, 72 জন হুসাইনি মুসলমান আমাদের জীবনে যথেষ্ট। এখানে 22,000 এজিদের কোনো প্রয়োজন নাই। 72 জন হুসাইনি মুসলমান থাকলে, 72 জন আশেক থাকলে জীবনে যথেষ্ট। ইসলাম শুরু হয়েছিল 313 জন বদরি সাহাবী দিয়ে। ইসলাম শুরু হয়েছে 313 জন বদরি সাহাবী দিয়ে। আজকে কোটি কোটি ইসলাম 180 কোটি মুসলমান হয়েছে একমাত্র এই বদরি সাহাবীদের উসিলায়। কি ঠিক না রে বাবা? খবরদার। আমরা দড়ি মাছ নাসুই ভানি এরকম ওয়াজ করতে পারি না। যেগুলো আগাছা আছে পরিষ্কার করে না দিলে আমাদের অন্তরে শান্তি লাগে না। এটা আমরা বলতে হয়। এগুলো কে কি বলবে আমরা এগুলো চাওয়ার দরকার নাই। আপনি যত শত বাঁধা দেন, আমরা কি মাইজ বান্ডাল যাব না? বান্ডার শরীফ যাব না? শাহজি বাজারের মাজারে যাব না? একটু জোরে বলেন না। বাড়িয়া দরবার শরীফে যাব না? খাজা গরিব নওয়াজের মাজারে যাব না? গৌসবাগের মাজারে যাব না? এটা আশেকদের ঠান। উচ্চ স্বরে বলুন, আর একটু জোরে বলেন। তো সেজন্য সময় খুব কঠিন, সময় খুব কঠিন। কিছুদিন আগে দেশের মুরগি পর্যন্ত হরতাল ডেকেছেন, অবরোধ ডেকেছেন। 60 টিয়ার ডিম 15 টিয়া পর্যন্ত না ফাইদি এইসব এটা অটো রিক্সায় আমলা মিছিল করি না, আর মিন্নত করি ডিম সাপ্লাই দিয়ে খারা খাবাইতাম। মুরগি পর্যন্ত অবরোধ ডাকতে বাধ্য হয়ে গেল। 60 টাকার ডিম 15 টাকা পর্যন্ত, ঠিক না? কে বড় করে কও না, আরো জোরে বলেন। বর্তমানে মাঝে মাঝে হাসানি আসে, অনেক হুজুর এখন সুতের ওয়াজ বাদ দিয়ে ফেলেছে। এক সময় খুব জোরালো ভাবে আকালার রেবা সুতের ওয়াজ চলতো, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রেবা, সুতের ওয়াজ করতো। এখন অনেক হুজুর বড় হুজুরের সাথে লাইন নেওয়ার জন্য সুতের ওয়াজ বাদ দিয়েছেন। শুধু বড় না, আগে যে করেছেন সেই জন্য তওবা করতেছেন। খোদা আমার ভুল হয়ে গেছে, এটা অতীতের ওয়াজ। খোদা আল্লাহ না তোদের উপর, আল্লাহ যেটা হারাম বলেছেন এটা হারাম, এটাকে হালাল করার কোনো সুযোগ নেই। একটা টাকা কেউ ইচ্ছাকৃত সুদ খেয়েছেন, 36 বার নিজের মাকে জানা করেছেন। আপনি কার চেহারা দেখে সুদের ওয়াজ বন্ধ করে দিলেন? আফসোস, আফসোসের বিষয়। আপনারা রাগ করতেছেন, ওনারা অলাদ পর্যন্ত এখানে কেউ আছে মনে তাইলে আল্লাহ যেটা হারাম বলেছেন সেটা হারাম হিসেবে জানতে হবে। আর একটু দরুদ শরীফ সালাতুন ইয়া